হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ডিসকাশন স্কাই ভিউজ নিয়ে। তো আমি যতবারই এয়ার ট্রাভেল করেছি, তো আমার স্কাই ভিউজ অনেক ভালো লাগে। আর আমি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার ট্রাই করেছি, যেই মুহূর্তগুলো সহজে সবাই দেখতে পায় না। আমি উইন্টার, সামার, রেনি সিজন, সব সিজনেই এয়ারে ট্রাভেল করেছি। তো মেঘের উপরে যেই ভিউ সেটা সাধারণত সবার নজরে আসে না। তো আমার আকাশ দেখতে অনেক ভালো লাগে, সমুদ্র দেখতে ভালো লাগে। আকাশের উপর থেকে, মেঘের উপর থেকে নিচে যে সাদা মেঘের সমুদ্র, আমি যতবারই আকাশ ভ্রমণ করেছি আমার এই ভিউজটি অনেক ভালো লাগে। তো আমি সেই ভিউজগুলি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনারা একটু মন দিয়ে দেখবেন, ভিডিওগুলো উপভোগ করার ট্রাই করবেন। এগুলো আমি অনেক কষ্ট করেই ক্যাপচার করেছি। আপনারা মন দিয়ে দেখে ভালো লাগছে। শুধু আপনাদের জন্য না, এটা আমার নিজের জন্য করা। কারণ আজকে আমি ট্রাভেল করতে পারছি, ফিউচারে হয়তো পারবো কি না আল্লাহ ভালো জানে। তো এই ভিডিওগুলো আমি যদি সেই মুহূর্তে ক্যাপচার করে না রাখতাম, তাহলে আমি হয়তো নিজের মতো করে একটা ডকুমেন্টারি হিসেবে এগুলো রাখতে পারতাম না। আমার ইচ্ছা যে আমার এই ভিউজগুলো আমি ফিউচারে দেখবো, আমার ফিউচার জেনারেশন দেখবে। মোট কথা আমি নিজেই আমার পাস্টগুলো সেগুলো আমি দেখার ট্রাই করব। এই কারণেই ভিডিওগুলো ক্যাপচার করে রাখি। আপনারা দেখেন যে ভিউজগুলো আমি তুলেছি, সাদা মেঘের সমুদ্র, জাস্ট ওয়াও, লুকিং জাস্ট ওয়াও, আসলে অনেক সুন্দর। এগুলো কিন্তু সবসময় একই রকম ভিউজ পাওয়া যায় না। যখন আমি সুন্দর ভিউজগুলো পাই তখনই ক্যাপচার করে রাখি। বিমানগুলি সাধারণত 15,000 ফিট উচ্চতা থেকে 3,500 ফুট উচ্চতায় চলাচল করে। ডোমেস্টিকেরগুলো 1,400, 1,500, 1,600 এরকম স্কয়ার উপর দিয়ে যায়। আর ইন্টারন্যাশনাল এয়ারগুলো 2,500 থেকে 3,000, 3,500 এইরকম একটা স্কয়ার ফিট উচ্চতা দিয়ে ট্রাভেল করে আর কি। তো তার গতিবেগ, প্রতিটি বিমানের গতিবেগ 500 কিলোমিটার, প্রতিটি বিমানে 500 কিলোমিটার বেগে যায়, 500 থেকে 1,500 এইভাবে যায় আর কি। তো উপর থেকে রাত্রের আকাশ দেখতেও কিন্তু অনেক সুন্দর। এটা দেখেন, রাত্রের ঢাকা শহর, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমানটি ল্যান্ড করে, তার আগে ঢাকা শহরটি পুরোটা একবার রাউন্ড দেয়। যখন তারা ল্যান্ডিং ইনফরমেশন পায়, তখনই ল্যান্ড করার আগ মুহূর্তে এই ভিউজটি ওয়াও। আপনারা যদি কখনো ট্রাভেল করেন, অনেকে তো ট্রাভেল করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন যে একই জিনিস কেন দেখবো বারবার। সবসময় দেখতে হবে না, বাট ডিফারেন্ট ভিউজ পাইলেই আপনারা একটু নজর নেওয়ার চেষ্টা করবেন। কারণ যে মুহূর্তটি একবার চলে যাচ্ছে, সেটা পরবর্তীতে আপনার লাইফে নাও আসতে পারে। প্রতিটা মুহূর্তেই উপভোগ করার চেষ্টা করি এবং ক্যাপচার করে রাখার চেষ্টা করি। এটার মধ্যে ঢাকার আকাশ, ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে দিয়াবাড়ি দিয়ে যখন বিমানটি ল্যান্ড করার প্রিপারেশন নেয়, তখনই এই ভিডিওসটি করা।
কারো যদি মন খারাপ থাকে আকাশের দিকে তাকিয়ে থাকবেন অথবা ট্রাভেল করবেন, উপর থেকে সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করবেন, মন অনেক হালকা হয়। আর উপর থেকে যখন নিচের দিকে তাকাবেন তখন সব কিছু অনেক ছোট ছোট মনে হয়। প্রতিটি মানুষ, প্রতিটি ঘর বাড়ি অনেক ছোট মনে হয়। তখন নিজেকে মনে হবে যে দুনিয়াটি কিন্তু অনেক ছোট, অনেক ক্ষুদ্র। তো আমরা কেন দুনিয়ার এই আভিজাত্য নিয়ে অহংকার করি? আসলে যখন আপনি উপর থেকে নিচের দিকে তাকাবেন আপনার এগুলো ফিল করবেন যে মানুষের জীবন কিন্তু খুবই অল্প সময়, খুব দ্রুত কেটে যায়। আমরা এই উপর থেকে যখন নিচে তাকাবেন তখন যখন সব কিছু ফিল করবেন দুনিয়ার কার্যকলাপ, মানুষ, মানুষের চলাফেরা সবকিছু নিয়ে যখন ফিল করবেন তখন আর মনের মধ্যে অহংকার থাকবে না। মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখেছেন? কত সুন্দর পৃথিবী আমাদের জন্য তৈরি করে রেখেছে আল্লাহ। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। সৃষ্টিকর্তার প্রকৃতি অনেক সুন্দর। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত যে উনি আমাদের জন্য এত সুন্দর একটা পৃথিবী তৈরি করে রেখেছেন। এটা থাইল্যান্ডের এয়ারপোর্ট। ফ্লাই করার আগ মুহূর্তে আমি থাইল্যান্ডের কিছু ভিউজ ফুটিয়ে তুলেছি। থাইল্যান্ড, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, ঢাকার ভিউজ তো আছেই, আমাদের বাংলাদেশের সৈয়দপুর, এই ভিউজগুলো আমি ক্যাপচার করেছি। ইনশাল্লাহ সামনে আরও ট্রাভেল যখন করব তখন ডিফারেন্ট কিছু ভিডিও বা ডিফারেন্ট কিছু মোমেন্ট ক্যাপচার করতে পারলে আপনাদের সামনে নিয়ে আসবো। এটা আসলে আমি আমার হবির জন্য করি, আমার ভালো লাগার জন্য, আমার খারাপ মুহূর্তগুলোকে ভালো পরিণত করার জন্য এগুলো করে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।